আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঘুম থেকে উঠে দেখি যে বাইরে খুব বৃষ্টি হয়েছিল, কারণ ছাদ ভিজা ছিল দেখা যাচ্ছে। আর আমার পিছনে অনেক আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আজকে হয়তো আসবে, কারণ পিছে বাচ্চারা ওই ঘরে খেলা করতেছে, আর আমাদের নিচে অনেক গাড়ি যাচ্ছিল তার জন্য। তো এদিকে সাজিদকে রেডি করে দিয়ে তার নাস্তাটাও আমি রেডি করেছিলাম। একটা ডিম ভাজি করে দিয়েছি আর রুটি কিনে দিয়েছিলাম নাস্তায়। তারপর তো ওকে আমি দিয়ে আসলাম মাদ্রাসায়। দিয়ে আসার পর রান্নাবান্নার কাজে চলে আসছি। আর সব সময় মতো বৃহস্পতিবার আমাদের বাসায় কাজ বা রান্নাটা একটু কম থাকে, কারণ বৃহস্পতিবার অনেক কিছু রান্না করলে দেখা যাচ্ছে কি যে শুক্রবারে রয়ে যায়, বাসি খাবার কেউ খেতে চায় না। আর শুক্রবারে তো সবার বাসে একটু ভালো মন্দ কিছু রান্না করা হয়, তো বাসি খাবার আর কেউ খায় না। তার জন্য বৃহস্পতিবারে সবসময় একটু হালকা পাতলা রান্না করা হয়, যেমন বেশিরভাগই ডিম ভুনাটা করা হয়। তো আজকে এই জায়গায় আমি ডালটা চচ্চড়ি করছিলাম। আর ডাল চচ্চড়ি আমার ভালো লাগে খেতে, শুকনো শুকনো থাকে। আর চা বসাইছিলাম। আর এই তো ডিম সিদ্ধ দিলাম, বললাম না যে ডিম ভুনা করা হবে, তার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর আমার সব ব্লগে আপনারা চাটা দেখতে পাবেন, কারণ আমাদের বাসায় সকাল সন্ধ্যাবেলা সবাই চা খায়। সবাই বলতে কি, আমি, আমার শ্বশুর শাশুড়ি এই তিনজন চা খাই। মাঝে মধ্যে সাজিদের বাবা বা সাজিদের চাচু খাবে, না হলে নাই, কিন্তু এই তিনজন প্রতিদিনই খাওয়া হয় আমাদের চা। তার জন্য আমার ব্লগে সবসময় চাটা দেখতে পাবেন আপনারা। আর এখানে যা যা রান্না করা হবে সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো ঢেঁড়স রান্না করতেছি। আজকে রান্নাটা আমিই করছি, আম্মাকে বলছি যে হালকা পাতলা রান্না আপনি বসেন, আমিই করি, সমস্যা নেই। তো এখানে আমি ঢেঁড়সটা পাতুরি করে নিয়েছিলাম, আর ডিমটা ভুনা করছিলাম। আর এগুলা রেসিপি দেওয়ার মতন কিছুই নাই, আমি কি বলবো, এগুলো তো সবাই পারে, ডিম ভুনা, ঢেঁড়স এগুলা। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম সব রান্নার পর। আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, তখন হয়তো 10:30 11টার মতো বাজে। অনেক বৃষ্টি হয়েছিল বাহিরে, একদম ঝুম বৃষ্টি। আর এই তো এদিকে আমার রান্না শেষ, ঢেঁড়স পাতুরি, ডিম ভুনা, আর ডাল চচ্চড়ি। ডালটা ভীষণ মজা হয়েছিল সেদিন। আর বিকেলবেলা শুয়েছিলাম, সন্ধ্যাবেলা কিছু বানানো হয়নি। এখানে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা পিঠা খাচ্ছিলাম। আর এই পিঠাটা আমি একটা ফেসবুক পেজ, সামিয়া ড্রেস অ্যান্ড ফুড কর্নার, এই পেজটা থেকে নিয়েছিলাম। আপুর ছোট্ট একটা পেজ, আপু নতুন বিজনেস শুরু করছে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি একজনের ভিডিও অন্যজনের ব্লগের ভিডিও দেখেই আমি অর্ডার দিয়েছিলাম। তো আমি 2টা কম্বো অর্ডার দিয়েছিলাম, একটা নাড়ু সন্দেশের আর একটা এই পিঠার। তবে নাড়ু সন্দেশের কম্বোটা এত মজা ছিল, যেটা সাথে সাথেই শেষ হয়ে গেছে, সেটা আর নেই, আমি ভিডিও করতে পারিনি সেটা। তবে পিঠাটাও ভালো ছিল, খারাপ না। নাড়ু সন্দেশটা একটু বেশি মজা ছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।